সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা বিষয়ের একটি আদর্শ নমুনা প্রশ্নপত্র নিয়ে, যেখান থেকে 90% পরীক্ষায় প্রশ্ন কমন আসার গ্যারান্টি রয়েছে। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024 ক্লাস 8 বেঙ্গলি, ফুল মার্কস 70, টাইম 2 hours 30 minutes। একের দাগের প্রশ্ন দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্য সম্পূর্ণ করো। 1 × 11 = 11। 1.1 দাগের প্রশ্ন, রেল বাজারের অপশানগুলো দেখো, কুলিরা, হোমগার্ডরা, হকাররা সাত ঝামেলা জোটায়। সঠিক উত্তর হবে হোমগার্ডরা। 1.2 দাগের প্রশ্ন, তার কড়ি গাছে কড়ি হলো। অপশানগুলো দেখো, লক্ষ্মী, দুর্গা, সরস্বতী এলেন রণপায়ে। সঠিক উত্তর হবে লক্ষ্মী। 1.3 দাগের প্রশ্ন, গাছগুলো, অপশানগুলো দেখো, সমুদ্রের জলে, ডোবার জলে, নদীর জলে স্নান করে আসুক। সঠিক উত্তর হবে নদীর জলে। 1.4 দাগের প্রশ্ন, সুভাষচন্দ্র বসুর পত্রে কোন কবির নাম উল্লেখিত হয়েছে? অপশানগুলো দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত, সুকান্ত ভট্টাচার্য, কাজী নজরুল ইসলাম। সঠিক উত্তর হবে কাজী নজরুল ইসলাম। 1.5 দাগের প্রশ্ন, আদাব গল্পের লেখক সমরেশ বসুর ছদ্মনাম। অপশানগুলো দেখো, নীললোহিত, পরশুরাম, বীরবল, কালকুট। সঠিক উত্তর হবে কালকুট। 1.6 দাগের প্রশ্ন, সুভার প্রকৃত নাম। অপশানগুলো দেখো, সুকেশিনী, সুহাসিনী, সুভাষিনী, সর্বশী। সঠিক উত্তর হবে সুভাষিনী। 1.7 দাগের প্রশ্ন, চন্দ্রবদনা শব্দটিতে মোট দলের সংখ্যা। অপশানগুলো দেখো, 4টি, 3টি, 5টি হবে। সঠিক উত্তর হবে 5টি। 1.8 দাগের প্রশ্ন, বেঞ্চ থেকে বেঞ্চি এক্ষেত্রে ঘটেছে। অপশানগুলো দেখো, মধ্য স্বরলোপ, স্বরসঙ্গতি, অন্তঃস্বরলোপ, অন্তঃস্বরাগম। সঠিক উত্তর হবে অন্তঃস্বরাগম। 1.9 দাগের প্রশ্ন, দ্রুত দৌড়ায়। দ্রুত শব্দটি, অপশানগুলো দেখো, সর্বনামের, বিশেষ্যের, ক্রিয়ার, বিশেষণের বিশেষণ। সঠিক উত্তর হবে ক্রিয়ার বিশেষণ। 1.10 দাগের প্রশ্ন, তপের নিমিত্ত বন সমান তপবন। এটি, অপশানগুলো দেখো, কর্ম, নিমিত্ত, করণ, সম্বন্ধ তৎপুরুষ। সঠিক উত্তর হবে নিমিত্ত তৎপুরুষ। 1.11 দাগের প্রশ্ন, সুতপা মেধাবী মেয়ে কিন্তু ভীষণ অহংকারী। বাক্যটি হলো, অপশানগুলো দেখো, সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, কোনোটিই নয়। সঠিক উত্তর হবে যৌগিক বাক্য। এবার দেখো 2 দাগের প্রশ্ন, 2 একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 1 × 13 = 13। 2.1 দাগের প্রশ্ন, মানুষ পরাধীন হয় কখন? 2.2 দাগের প্রশ্ন, কাদা ভর্তি রাস্তা উঠে পড়ুক, রাস্তা কোথায় উঠে পড়বে বলে কবি কল্পনা করেছেন? 2.3 দাগের প্রশ্ন, সাল মাহিনার হিসেব তো নেই, সাল মাহিনার হিসেব নেই কেন? 2.4 দাগের প্রশ্ন, মান্দালয় জেল কোথায় অবস্থিত? 2.5 দাগের প্রশ্ন, আদাব গল্পে কোন নদীর প্রসঙ্গ রয়েছে? 2.6 দাগের প্রশ্ন, হেয়ার বাংলাদেশে প্রাতঃস্মরণীয় ব্যক্তি হয়েছেন কেন? 2.7 দাগের প্রশ্ন, এ যে সে জিনিস নয়, এ আমার বিয়ের দান, বিয়ের দানটি কি? 2.8 দাগের প্রশ্ন, হ্যাঁ খবরের কাগজ বটে, কোন কাগজের কথা বলা হয়েছে? 2.9 দাগের প্রশ্ন, ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। নীল আকাশ। 2.10 দাগের প্রশ্ন, গীতা মেধাবী মেয়ে কিন্তু ভীষণ অহংকারী। বাক্যটি থেকে অব্যয় পদটি বেছে লেখো। 2.11 দাগের প্রশ্ন, চলিত গদ্যে রূপান্তর করো।
কিয়ৎক্ষণ পরে তিনি এক আরব সেনাপতির পটমণ্ডপ দ্বারে উপস্থিত হইয়া আশ্রয় প্রার্থনা করিলেন। 2.12 প্রশ্ন, প্রবাদটির অর্থ লেখো। থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। 2.13 প্রশ্ন, মাথা শব্দটিকে দুটি ভিন্ন অর্থে প্রয়োগ করে দেখাও। এবার দেখো 3 প্রশ্ন, সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি। 2 × 2 = 4। 3.1 প্রশ্ন, লোকটার ইহকাল পরকাল গেল। ইহকাল ও পরকাল এই শব্দদ্বয় এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে? 3.2 প্রশ্ন, শিকল পোড়া ছল বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? 3.3 প্রশ্ন, আগামীকালের রুটি দিয়ে কি আজ বাঁচা যায়? উদ্ধৃত উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। 4 প্রশ্ন, সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি। 2 × 2 = 4। 4.1 প্রশ্ন, সেজন্য খুবই খুশি হয়েছি। বক্তাকে কি জন্য তিনি খুশি হয়েছেন? 4.2 প্রশ্ন, ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী, প্রাণী দুটির পরিচয় দাও। 4.3 প্রশ্ন, এরা প্রাণপণে সেই দাবি পূরণ করেছেন। কাদের কথা বলা হয়েছে? কি বা সে দাবি? এবার দেখো 5 প্রশ্ন, সংক্ষেপে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 × 1 = 3। 5.1 প্রশ্ন, অজয়কে তার সঙ্গে অপুর কিভাবে বন্ধুত্ব হয়েছিল? 5.2 প্রশ্ন, সে ওই সব বই পড়িয়াছে। সে বলতে কাকে বোঝানো হয়েছে? তাহার কোন কোন বই কোথায় গুছিয়ে রাখা আছে? এবার দেখো 6 প্রশ্ন, নিজের ভাষায় যথাযথ উত্তর দাও যে কোনো দুটি। 5 × 2 = 10। 6.1 প্রশ্ন, স্বাধীনতা আমার প্রয়োজন তোমার যেমন। স্বাধীনতা বলতে কি বোঝো? কবি স্বাধীনতাকে শক্তিশালী বীজ প্রবাহ বলেছেন কেন? মানুষের স্বাধীনতা প্রয়োজন কেন? 6.2 প্রশ্ন, শিকল পোড়ার গান কবিতায় কারা কিভাবে বাঁধন ভয়কে জয় করবে? 6.3 প্রশ্ন, শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায়, চাল তোলো গো মাসি পিসি লাল গোলা বন গায়। মাসি পিসি কারা? এই পংক্তিটির মধ্য দিয়ে কবি মাসি পিসিদের জীবনের কোন চিত্র অঙ্কন করেছেন? এবার দেখো 7 প্রশ্ন, নিজের ভাষায় যথাযথ উত্তর দাও যে কোনো দুটি। 5 × 2 = 10। 7.1 প্রশ্ন, হঠাৎ যেন ওর জনপ্রিয়তা কমে গেছে। কার এমন মনে হয়েছে? এই জনপ্রিয়তা হঠাৎ কমে যাওয়ার কারণ কি? এই অনুভূতির মধ্য দিয়ে তার চরিত্রের কোন দিকটি ধরা পড়েছে? 7.2 প্রশ্ন, প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়ে দেয়। তাহার বলতে কাকে বোঝানো হয়েছে? তাহার মুখের ভাষার অভাব কেন? মানুষের ভাষার অভাব কিভাবে প্রকৃতি পূরণ করতে পারে তা আলোচনা করো। 7.3 প্রশ্ন, এমনভাবে মানুষ নির্মম নিষ্ঠুর 7.3 প্রশ্ন, এমনভাবে মানুষ নির্মম নিষ্ঠুর হয়ে ওঠে কি করে? এমন সময়ে ঐতিহাসিক প্রেক্ষাপটটি আলোচনা করো। এবার দেখো 8 প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 × 1 = 5। 8.1 প্রশ্ন, অপু দুর্গার বনভোজনের বর্ণনা নিজের ভাষায় লেখো। 8.2 প্রশ্ন, অপুর প্রথম পাঠশালা যাওয়ার অভিজ্ঞতার কথা লেখো। এবার দেখো 9 প্রশ্ন, জীর্ণ সেতু সংস্কারের বিষয় তুলে ধরে দৈনিক পত্রিকার সম্পাদককে পত্র লেখো। অথবা বরেণ্য লেখকের বসতবাটি সংরক্ষণের বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রের সম্পাদককে চিঠি লেখো। 10 প্রশ্ন, প্রবন্ধ রচনা করো যে কোনো একটি। প্রশ্নমান 6, বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার, তোমার প্রিয় সাহিত্যিক, বাংলার উৎসব, খেলাধুলার প্রয়োজনীয়তা। এই ছিল আমাদের আজকের আলোচনা। আলোচনাটি যদি তোমাদের সত্যিই খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।